তো ফাইনালি গাইজ, আজকে আমি একটা সারপ্রাইজ গিফটের জন্য চলে এসেছি। কারণ আমি আমার বোনকে একটা গিফট দিতে চাই। ঠিক আমি না, আমার ছেলে জব পেয়েছে দেখে আমার ছেলে গিফটটা দিবে। তো চলো দেখা যাক কি গিফট কেনা যায় আমার বোনের জন্য। তো অনেক দোকান ঘোরাফেরার পর ফাইনালি আমরা এই দোকানে এসে হাজির হলাম। আমার ছেলে বলল যে মানি ব্লক করে, এর থেকে আর ভালো গিফট কিছু হতে পারে না। তার জন্য আমরা এই দোকানে এসে এই ব্লগ করার জন্য মাইকটা কিনে ফেললাম। তো এবার আমি বোনকে গিয়ে দেখাবো, দেখি বোনের রিয়াকশনটা কেমন হয়। তো চলো দেখি। মা দেখো কারা এসছে। কে এসছে? এই তো আমরা মা, আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম, আমাকে না বলে দিলে। দিদি কোথায় আবার এসলি? না, তোর বাড়িতে এসছি তো। আয় চল আয় 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 বাবা, আমি তো অবাক। তোদের ফোন করতাম কালকে আসার জন্য আমি। ও আয় আয়, বস বস বাবা, বস বস বস। একটু ভাতটা পরে করছি, দাঁড়া। বস বস বস। আরে বস, এটা গিফট তোমার। এটা আমার গিফট? হ্যাঁ, বাবা, আমি কার মুখ দেখে সকালে থেকে ঘুম থেকে করেছিলাম। দেখি কি দেখো গিফট কেমন আছে। হয়েছে। এটা কি রে বাবা? ও, এই তো সেই কানে ওই ক্যামেরা মোবাইলের ওই যে কথা বলে স্পিকার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সত্যি বন্ধুরা, দেখো দারুণ একটা জিনিস পেয়ে গেছি। বহুদিন আগে আমার ছেলে, মানে আমার দিদির ছেলে বলে রেখেছিল আমাকে যে এইটা গিফট তোমাকে করব। তো আমি বলছিলাম এখন করিস না, থাক পরে করিস। কিন্তু খুব খুশি যে দিদির ছেলে দিয়েছে। এতটা খুশি কিন্তু মানে আগে কখনো হয়নি। এত ভালো লাগছে যে এত সুন্দর গিফট হয়েছে। বাবা অনেক বড় হো, অনেক ভালো থাক, আরো যেন এরকম ভালো ভালো জিনিস পাই। মানে আমি মজাক করলাম, আমি জাস্ট মানে পাই না, ছেলে আছে, ইয়ে তো থাকতেই পারে। ছোট থেকে মানুষ করেছি বন্ধুরা, ছিল আমার কাছে, আমাকেই মা বলতো। তারপরে দিদি নিয়ে চলে গেছে। যাই হোক, আমি খুব খুশি, আমার ছেলে বড় হোক, আমি এইটুকুই চাই। আশা তো নিজের ছেলের উপর করা যায় না, তাও চলো কোনো ব্যাপার না। থ্যাংক ইউ বাবা। টাটা এখনকার মতো, বাই।